ভূতে ধরেছিল নাকি শুনলাম, গাছের ডাল মরমর করে ভেঙে পড়ে, তুমি নাকি ছেড়ে চুড়ে দিয়ে পালিয়ে কোন মন্দিরের মধ্যে ঢুকে গিয়েছিলে। সত্যি তুমি এসব গলায় এসব ওই যে রুদ্রাক্ষের মালা ফালা অনেক কিছু জড়িয়ে রেখেছো, কি কারণে? নমস্কার, চলে এসছি আবার আজকে স্বর্ণাখালীর সেই মহাশ্মশানে। আর এবারে কিন্তু শ্মশান, এই স্বর্ণাখালীর শ্মশানে আমি দেখছি প্রত্যেক বছরে বছর এত সুন্দরভাবে উন্নত হচ্ছে। দেখুন ভিতরের মন্দিরগুলো তো গত ভিডিওতে দেখিয়েছি, সেগুলো তো দেখাবোই। দেখুন পাকাপোক্তভাবে কংক্রিট একটি রাস্তা কিন্তু এখান থেকে তৈরি হয়ে গেছে। আর কাঠের ব্রিজ, যেহেতু সামনেই মেলা ফেব্রুয়ারি মাসে, আর এখান দিয়ে দেখুন সিঁড়ির ঘাট কিন্তু তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এবার শ্মশানটা কিন্তু অতি উন্নত হয়ে গেছে। শ্মশানে গিয়ে আমরা দেখাবো। গোসাই কিন্তু আমাদের নৌকায় করে পার করে নিয়ে যাবে ওপারে শ্মশানে, উনি আগে থাকতেই উপস্থিত হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ এই যে আমাদের একটা ছোট ভাই এই শ্মশানের নদীর জলেই কিন্তু স্নান করছে। তাহলে স্নান করছে, তোমার ভয় লাগে না তো? শুনেছি নাকি এই নদীতে ভূত টুত ঘুরে বেড়ায়, নাকি ভূতেও স্নান করে? দেখোনি ভূত? দেখোনি? সাবধানে স্নান করো। তো এই যে নৌকায় চলে এসেছি, আর মাঝি বলতে কিন্তু কিছু নেই নৌকায়, কিন্তু এই মাঝিও যে আর গোসাই সাধু সবাই সেই একই। এই যে সাধু আজকে আছে, সাধুর সঙ্গে আমরা নৌকা পার হচ্ছি আজকে। সাধুর নামটা আবার নতুন করে শুনে নেওয়া যাক। মহাদেব পোদ্দার। মহাদেব পোদ্দার। মহাদেব পোদ্দার কিন্তু এই শ্মশানে অল টাইম পাওয়া যায় সাধু হিসাবে, প্লাস এই নৌকার মাঝি হিসাবে। যে তরিতে মাঝি নাই কেমন এসে যায় হায় রে। এই যে আমরা এবারে কিন্তু আমরা নদীর এপারে, যে নদীটার নাম আগেই বলে রাখছি, মাথা ভাঙা নদী পার করে চলে এসেছি আমরা শ্মশানের পাড়ে। ওপারটা কিন্তু স্বর্ণাখালী বাজার, আর এপারটা এই যে মাথা ভাঙা নদীটা খুব সুন্দর, অতি সুন্দর। আর এই যে চারি সাইডে ঘর বাড়ি বিল্ডিং, আর এই যে আমরা শ্মশানে ঢুকে গেছি। চলো শ্মশানে গিয়ে শ্মশানের কথা বলবো। অন্তই আরম্ভ, অন্তই আরম্ভ, এটা কিন্তু মহাকাল শান্তিধাম, স্বপ্ন সুখ স্বপনে শান্তি শ্মশানে। সত্যিই কি শান্তি আছে শ্মশানে? জানা নেই, মরে যাব যখন তখন বুঝতে পারবো শান্তি আছে কিনা শ্মশানে। তো এখন তো আমি এখানেই শান্তিতে আছি, শ্মশান দেখছি, শ্মশান দেখাচ্ছি, তাতে কিন্তু আমার খুব ভালো লাগে। আর তার আগে বলে রাখি, আমার চোখে এতগুলো শ্মশানে গিয়েছি, এই স্বর্ণাখালীর মতো শ্মশান, উন্নত শ্মশান আমি এখনো পর্যন্ত দেখিনি, বা আপনাদেরও দেখাবো কতটা উন্নত এই শ্মশানটা, আর কতটা পরিষ্কার পরিচ্ছন্নতা। আর এইটাই কিন্তু ছিল প্রথমে, এটাই কিন্তু চিতা ছিল, এখন অন্তই আরম্ভ, এখন হয়ে গেছে মহাকাল। আর চিতা কিন্তু সরে গিয়েছে, চিতা কোন দিকে গিয়েছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব বা দেখাবো। আর কতগুলো মন্দির আছে এই শ্মশানে, বারবার কেন আসি আমি, ভীষণ ভালো লাগে আমার এই শ্মশানের গল্প, এই শ্মশানের কাহিনী, বা এই শ্মশানটা যে এত সুন্দর, দেখলে বুঝতে পারবেন। পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলুন, এটা ছিল চিতা, এবার কোথায় গিয়েছে চিতা, আর এই স্বর্ণাখালী শ্মশান কতটা উন্নত হয়েছে। এই শ্মশানে কিন্তু একটি সাধু বাবা আছে, ভিডিওর প্রথমেই দেখিয়েছি। সাধু বাবার সঙ্গেও কিছু কথা বলবো। চলুন তার আগে একটু শ্মশানটাকে পরিদর্শন করা যাক, কেমন আছে এই শ্মশানটার পরিস্থিতি। এবার আমরা এই যে শান্তিধাম, আর তার সাইড দিয়ে কিন্তু মাথা ভাঙা নদী, আর একটি কাঠের ব্রিজ তৈরি হয়ে যাচ্ছে। যেহেতু আর 1 মাস পরেই মেলা, ওপারে যে একটি বাঁধানো সিঁড়ি বা সিঁড়ির ঘাট তৈরি হয়ে গেছে, সেগুলো তো আপনাদের দেখালাম। আর দেখুন এখানে কিন্তু আরেকটি কংক্রিট বাথরুম তৈরি হয়ে যাচ্ছে এই যে এই জায়গাটায়। এই যে মিস্ত্রি ভাইরা দেখতে পাচ্ছেন চালু করে দিয়েছে কাজ। আর এই শ্মশানে কিছুক্ষণ আগেই কিন্তু মৃতদেহ দাহ হচ্ছিল, সেগুলো আপনাদেরকে দেখাবো। মৃতদেহ দাহ কিছুক্ষণ আগে হয়ে গেছে, তার ধোঁয়া এখনো পর্যন্ত জ্বলছে। এই যে চিতা, এই যে দেখছেন চিতা, এই চিতার পাশেই কিন্তু তিনার যত কাপড় চোপড় ছিল সেগুলো কিন্তু এখনো জ্বলছে। আর এই যে আপনার শ্মশান চত্বরে যেগুলো থাকে, শ্মশানে কিন্তু কোনো নোংরা নেই। আমি যত শ্মশানে গেছি তার থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা শ্মশান এই স্বর্ণাখালীর শ্মশান। স্বর্গদ্বার, যে শ্মশানের নাম স্বর্গদ্বার। এই যে কিছুক্ষণ আগেই কিন্তু মৃতদেহকে দাহ করা হয়েছে এখানটায়, আর দেখতে পাচ্ছেন এখনো ধোঁয়া উঠছে। আর এই যে আপনার চিতা, এই যে একটা চিতার, এইখানে কিন্তু একটা রিজার্ভ করা একটা সুন্দর
পাকাপোক্তভাবে কংক্রিট চিতা তৈরি হয়ে আছে। স্বর্ণাকালী মহাকাল শ্মশান দেখছেন, সেই শ্মশানের চিতাটা স্বর্গদ্বার, সুখ স্বপনের শান্তি শ্মশানে। আর এই শ্মশানের সাইড দিয়ে কিন্তু খুব সুন্দর কতগুলো মন্দির আছে। আমি মন্দিরের ঠাকুর আগেও দেখিয়েছি আপনাদের। এখানে আছে পাগলা বাবার আশ্রম, এই যে যেখানে মহাকাল থাকে, মহাদেব, এই যে তিনার মন্দির। এইটা সাইডে কিন্তু একটা বিশ্রাম ঘর আছে খুব সুন্দর, এই যে সেই বিশ্রাম ঘরটা। সবগুলো দেখিয়ে নিই আপনাদেরকে আগে কি কি আছে এই শ্মশানে। আর শ্মশানে কিন্তু একটি মঞ্চ, মঞ্চ মানে একদম পাকাপোক্তভাবে তৈরি হয়ে থাকে। মানে প্রত্যেক বছরে অনেক কয়েকবার অনুষ্ঠান হয়। মহাকাল শ্মশান বাউল পরিচালনায় স্বর্ণাখালী কালী মন্দির সেবা সমিতি আধ্যাত্মিক মঞ্চ স্বর্ণাখালী। এই যে মঞ্চটা কিন্তু কোনো কাঠের নাই, কংক্রিট। এবার যেখানে আমি দাঁড়িয়ে আছি সেখানে আপনাদের দেখাচ্ছি রন্ধনশালা। এটা কিন্তু শ্মশানের রন্ধনশালা। যেহেতু এই শ্মশানে প্রচুর পরিমাণে লোক খাওয়া দাওয়া করে, লোক খাওয়া দাওয়া করে। এই মেলার সময় ফেব্রুয়ারি মাসেই মেলা। এই যে দেখতে পাচ্ছেন আপনারা উনুনগুলো, আর এইখানে কিন্তু সাধু বাবা থাকে, তিনার স্থান এখানে। আর সাধু বাবা এখানে রান্না করে খান। সাধু বাবার সঙ্গে তো কথা বলবোই। এইবার আমরা দেখবো এই শ্মশানে মন্দির, আরো যে মন্দিরগুলো আছে সেইগুলো। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হরি মন্দির। হরি মন্দিরটা দেখুন, অতি সুন্দর হরি মন্দির। আর হরি মন্দিরের পাশেই কিন্তু একটি সমাধি মন্দির আছে, যিনার নাম সত্য বিশ্বাস। এই যে তিনার কিন্তু এই সমাধি মন্দির, এইটা ছবিটা দেখানোর চেষ্টা করব তিনার। এই যে সত্যরঞ্জন বিশ্বাস, তিনার সমাধি মন্দির এইটা। সেই মন্দিরেই কিন্তু তিনার একটি মূর্তি তৈরি করে রাখা আছে। দেখলেন সত্যরঞ্জন বিশ্বাসের সমাধি মন্দির, তার সাইডেই কিন্তু এই যে মা শ্মশান মাতা, শ্মশান কালী মন্দির। এই যে এইটা হচ্ছে শ্মশান কালী মন্দির। আর এর আগে তো আপনাদের দেখিয়েছি নাট্যমঞ্চ, বিশ্রামঘর ও মহাকাল মন্দির। আর এই যে শ্মশান মা, জয় মহাকাল, তাই তো? জয় মহাকাল। তো এই চলে এসেছি সেই সাধু বাবার কাছে, ঠিক আছে? বলেছিলাম না এই সাধু বাবা। আচ্ছা সাধু বাবা, প্রথমে আমি জিজ্ঞাসা করবো এইখানে কি তৈরি হচ্ছে এইখানটায়? ওখানে যে লাইট তৈরি, লাইট। ও একটা লাইট দেওয়া হবে সরকার থেকে? আচ্ছা আমি একটা কথা বলবো তোমাকে। আচ্ছা সাধু, তোমাকে নাকি শুনেছি ওইখানে রাতে কোনো ভূতে ধরেছিল নাকি, শুনলাম ভূতে নাকি তাড়া করে। আমি শুনেছি কিন্তু নাকি গাছের ডাল মরমর করে ভেঙে পড়ে, তুমি নাকি ছেড়ে চুড়ে দিয়ে পালিয়ে কোন মন্দিরের মধ্যে ঢুকে গেছিলে। সত্যি কথা? বাবা কোনো ভূত আসে নাই আমার কাছে। কোনো ভূত আসে না? আমি আর তাজা ভূত, আমাদের কোন ভূত? তুমি তাজা ভূত? আমি তো সাধু বলছে আমি তো তাজা ভূত, ভূত আবার কোথা থেকে আসবে? আচ্ছা সাধু বাবা একটা কথা বলো, সত্যিকারের কথা বলো তো, শ্মশানে কি ভূত থাকে? না, শ্মশানে ভূত থাকে না। তাহলে আমরা শ্মশানের নাম শুনলে বা পাবলিক শ্মশানের নাম শুনলে ভয় পায়, এটা কিসের ভয় পায়? ওই মনের ভয়। মনের ভয়? সত্যি বলছো? হ্যাঁ মনের ভয়, তাছাড়া কোনো ভূত ভূত নেই? কোনো ভূত নাই শ্মশানে, শ্মশানে ভূত থাকে। আচ্ছা ভূত নেই তো তুমি এসব গলায় এসব ওই যে রুদ্রাক্ষের মালা ফালা অনেক কিছু জড়িয়ে রেখেছো, কি কারণে? এগুলো তো ভয়ের জন্য জড়িয়ে রেখেছো। হ্যাঁ ওই মালা ভাঙি তাহলে ওই যে হাতে বালা, এই যে গলায় রুদ্রাক্ষ, আবার তুলসী কাঠের মালা, এইগুলো থাকলে তো ভূত আসবেই না। আচ্ছা এই শ্মশানে তুমি রাতে একা একা থাকো? আর কেউ থাকে না? নেশা টেশা করো নাকি? বাহ নাইস। দেখো সাধু বাবার কিন্তু কোনো রাগ নেই। আমি এর আগেও ভিডিও করেছি, এখনো ভিডিও করলাম। সাধু বাবাকে ডেকে আমি দুটো কথা শুনবো, একটু মস্করা করতে আমি ভালোবাসি সাধু বাবাদের সঙ্গে। দুঃখের বিষয়, ক্ষমা করবেন সাধু বাবা, মনে কিছু করবেন না। আর সাধু বাবা এখন কাজে কিন্তু ব্যস্ত আছে, ঠিক আছে? উনাকে তবুও অনুরোধ করে আমি দুটো কথা শোনার জন্য উনাকে ডাক করেছিলাম এখানে, উনি এসছে। খুব ভালো সাধু। স্বর্ণাখালীর শ্মশানটা যত না সুন্দর, তার থেকে বেশি সুন্দর এই সাধু। নামটা একবার শুনবো, মহাদেব পোদ্দার। মহাদেব পোদ্দার। যে মহাকালের আর এক নাম আছে কিন্তু মহাদেব, সেই অরিজিনাল মহাদেবই কিন্তু থাকে এই শ্মশানে। অনেক ভালো লাগলো। ঠিক আছে সাধু বাবা, তোমার কাজে তুমি। আর কতক্ষণ আগে মরা পোড়ানো হয়েছে এখানে? কোথাকার ছিল মৃতদেহটা? এই তো পাড়ার মধ্যে। পাড়ারই?
হ্যাঁ, প্রতিদিনই কি মৃতদেহ আসে এখানে একটা না হ্যাঁ, একটা? প্রত্যেকদিনই একটা একটা। বা গুড। এই চিতাটাই জ্বালানো হয়েছে? হ্যাঁ, আচ্ছা, এই যে ভিতরে যে চিতাটা, ওই চিতাটা মৃতদেহকে দাহ করা হয়েছে একটাও? হ্যাঁ, ও রেগুলার কালকে রাত্রে বুঝে গেছে। ও কালকে রাতে একটা দাহ করা হয়েছে? হ্যাঁ। বা গুড। আর কত তারিখ থেকে মেলাটা একটু বলে দাও, আমাদের পাবলিকরা তো আসবে। এইটা আছে 12 তারিখ, চৈত্র ফাল্গুন মাসের 12 তারিখ। ফাল্গুনের 12 তারিখ থেকে মেলা শুরু এই শ্মশানে। আবার আসবো আমরা এই মেলার সময় ভিডিও বানানোর জন্য। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। ভিডিওটা আমি বেশি বাড়াচ্ছি না, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি।